হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ভিডিও। দেখুন আজ একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি, দেখলে অবাক হয়ে যাবেন আর আপনারা বানাতে ইচ্ছে করবে। তাই যাই হোক, প্রথমে একটু সামান্য সরষের তেল দিলাম, এতে জিরে ফোড়ন দিলাম। জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে আলুটা দিলাম। আলুটা আমি হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, একটু সামান্য এতে নুন দিলাম। দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে দেবো। এবার জলটা একটু ফুটতে দেবো। জলটা যখন ভালো করে ফুটে যাবে তার মধ্যে আমি দিয়ে দেবো চিনি। চিনি মানে যতটা পরিমাণে লাগবে, এই বাটি চিনিটা যতটা দেখছেন ততটাই আগে খানিকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যখন এটা গলে যাবে তারপর বাকি চিনিটাও দিয়ে দেবো। সেটাও গলে গেলে তারপর আমি এতে দিয়ে দেবো, যখন হয়ে যাবে পুরোটাই তার মধ্যে দিয়ে দেবো আমি এতে পাতিলেবুর রস। দুটো বড় বড় সাইজে পাতিলেবুর রস আমি বাটিতে ছেঁকে রেখে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো। তা পেঁপে হলে প্লাস্টিকের চাটনি বলেন, আলু হলে কিসের চাটনি বলবেন। এইভাবে একবার ট্রাই করে দেখুন, অসম্ভব খেতে হয়, দুর্দান্ত। কারো খেয়ে দিলে কেউ খেয়ে বুঝতে পারবে না যে এটা কিসের চাটনি। আপনারা এইভাবে ট্রাই করুন, দুর্দান্ত খেতে লাগে। আর যাকে দেবেন সেই জানতে চাইবে যে কিভাবে তৈরি হলো। আর উপর থেকে যদি পারেন একটু ভাজা মশলা দিয়ে দেবেন, তাহলে আরও সুন্দর খেতে হবে, টেস্টি হবে। তা আমি ভাজা মশলা দিইনি, আমি প্লেন করেছি। এই ছিল।